ডাক দিয়া বলবে, জিহাদির আত্মীয় সুজনেরা, জিহাদিরে শেষ দেখাটা দেখা যা। তোমার আমার পাশে তোমার আমার বিবি কাঁদে, ডাইকা ডাইকা বলে, ও প্রাণের স্বামী, একই বিছানায় তো রাত্রে ঘুমায় গেলাম, যাবার আগে একটু বইলা গেল না। তোমার আমার মেয়েটা শ্বশুর বাড়ি থেকে আইসা বলবে, ও বাবা, তুমি তো আমারে দেখতে চাইছিলা, এই যে আমি আইছি, একটু কথা কও না রে বাবা। তোমার আমার সন্তান গুলা পাশে বসিয়া আব্বু আব্বু বলে কাঁদে। গত কয়েকদিন আগেও দেখলাম রে যুবক, বাবারে লাশের খাটিয়ায় শুয়াইয়া রাখছে। 2.5 বছরের সন্তান একবার বাবার গলাটা জড়ায় ধরে, বাবা কাপড়ের মধ্যে প্যাকেট, সন্তান বাবারে জড়ায় দইরা কইতে চায়, আব্বু একটা চুমু দাও। কই বাবা কোনো কথা বলে না। তোমার আমার আত্মীয় স্বজন গুলো কান্না করবে। তোমার আমার আমলটা যদি ভালো হয়, আমি তুমি আত্মীয় স্বজনকে ডাক দিব আর বলবো, ও আমার প্রাণের বিবি রে, ও আমার আত্মীয় স্বজনেরা, আমার তাড়াতাড়ি আমার জান্নাতে কবরস্থানে দিয়ে আসো। এরা যুবক যখন জানাজার নামাজের সময় হয়ে যায়, মুয়াজ্জিন ইমাম সাহেব ডাকিয়া বলে, ও আব্দুর রহমানের আত্মীয় স্বজন, লাশের খাটিয়াটা নিয়ে ময়দানে হাজির হয়ে যাও। ওই ময়দানে যখন হাজির, তোমার আত্মীয় স্বজন গুলো দাঁড়ায় গেছে তোমার জানাজার নামাজের জন্য। এমন সময় তোমার বড় সন্তান তোমার পাশে দাঁড়ায় ডাকিয়া ডাকিয়া বলে, ও লারুয়া কুন্ডার বাবারা, আমার বাবা তো আপনাদের সাথেই চলছে। আমার বাবা যদি কোনো অন্যায় করে থাকে, আজকে আমার বাবা আব্দুর রহমান আমার বাবার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাই। এরা যুবক যারা যখন হয়ে যাবে, ওই জানাজার নামাজ পড়ানোর পর তোমার আমার লাশের খাটিয়াটা নিয়া ওই গোরস্থানে গিয়া কবরস্থানের পাশে তোমার আমার যেই ঘরটা বানাইছে ওই ঘরের পশ্চিম পাশে রাখবে। রাখার পর 2 জন ব্যক্তি তোমার সন্তানেরা ওই কবরের মধ্যে নেমে যাবে রে যুবক। নেমে যাওয়ার পূর্বে আমাদের বাবার লাশগুলো দিয়ে দাও। তোমার আমার লাশটা নিয়া ওই কবরে সুন্দর করে শুয়ায়া তোমার মাথার বানটা খুলে দিবে, তোমার সিনার বানটা খুলে দিবে, তোমার পায়ের বানটা খুলে দিবে। আস্তে আস্তে করে কবরের উপরে এক এক করে বাঁশ বিছাবে। হেরে যুবক তাকাইয়া দেখো, তোমার এই কবরে 2 জন ছাড়া কেউ নামে নাই। বাসটা যখন বিছানো পেরায় শেষ, এমন সময় ওই 2 জন লাফ দিয়া উঠিয়া যাবে। তুমি তখন চিৎকার দিয়া বলবা, কই আমার আত্মীয় স্বজন। আস্তে আস্তে করে ওই বাঁশের উপরে চাটাই বিছায়া দিবে। চাটাইটা বিছায়া ওই চাটাইয়ের উপরে মাটি দিয়ে দিবে। মাটিটা দিয়া আবার চাপায়া চাপায়া পাড়ায়া পাড়ায়া তোমারে আমারে মাটির মধ্যে রাখবে। তাকাইয়া দেখো ডানে মাটি বামে মাটি, সামনে পিছনে মাটি, তাকাইয়া দেখো নিচেও মাটি। এরা যুবক দুনিয়ার জমিনে বিল্ডিং এর ঘর
পাশের রুমেই তোমার মায় ঘুমায়, পাশের রুমেই তোমার বাবা ঘুমায়, অন্ধকারে একা একা একটা রুমে ঘুমাইতে পারো না, ওই কবরের মধ্যে কেমন করে ঘুমাইবা? আমার মায়ার নবী তো বলছে এই কবরে আসার আগে আগে এই কবরের সামানাটা তৈরি করে নিয়ে আইসো। আমার নবী বলছেন এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। এরে যুবক, বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকার, বেপরদাওয়ালা, নিমক, হারাম, এদেরকে যখন কবরে ঢুকাইয়া দেওয়া হবে, আমার মায়ার নবী বলেন এদের কবরে তিনটা শাস্তি প্রথমে দেওয়া হবে। এক নাম্বার শাস্তি, ওই কবরের ডান পাশের মাটি এত জোরে বাম দিকে চাপ দিবে, বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকারা, বেপরদাওয়ালা, নিমক হারামেরা, এ খাসার হাড্ডিগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটা শাস্তি শুরু, আরেকটা শাস্তি আসবে। ওই কবরে 70 থেকে 99টা সাপ, বেনামাজির সাপটা পা থেকে পেঁচাইয়া পেঁচাইয়া গলার কাছে আইসা খফনা মিলবে, আর এই কপালে ঠুকাইবে আর বলবি ও নেমো খারাম, এই সিহারাটা তো আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়া তোরে বানায়া দিলেন, জবানটাও তো আল্লাহ তোরে দিলেন, নাকটাও তো আল্লাহ তোরে দিলেন, চোখটাও তো আল্লাহ তোরে দিলেন, কানটাও তো আল্লাহ তোরে দিলেন, জবান দিয়া আল্লাহর নাম নিলি না, কপাল দিয়া মালিকের কদমে সেজদা দিলি না, চোখ দিয়া মৌলা পাকের কোরআন পড়লি না, কান দিয়া মৌলা পাকের কোরআনের বয়ান শুনলি না, আজকে দেখ ভয়ঙ্কর শাস্তি। এরপরে ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন। এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন না। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে, পায়ে লাগলে পা পুড়ে, গায়ে লাগলে গা পুড়ে, কিন্তু ওই জাহান্নামের আগুন আমার আল্লাহ জানাইয়া দেয়, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, লাগবে পায় কলিজাটা পর্যন্ত বুনা হয়ে যাবে রে যুবক। ওই কবরের আযাব এমন করিয়া চলতে থাকবে রে যুবক, যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, ফুৎকারের আওয়াজে যারা মারা যাবে ওই ব্যক্তিটাও ওই কবরে কমপক্ষে 43,000 বছর থাকবে। এর যুবক, হাসরের ময়দানে 50,000 বছর। ওই হাসরের ময়দানে আমার মায়ার নবী যখন তাকাইয়া দেখবে, হাসরের ময়দানের ডানেও আগুন, বামেও আগুন, সামনে আমার আল্লাহ, পিছনের দিকে জাহান্নাম, জাহান্নামের গর্জন। কেমন যেন জাহান্নামকে আজকে ছেড়ে দিলে হাসরের ময়দানে যারা আছে সবাই রে একসাথে জাহান্নাম খেয়ে ফেলবে। এমন সময় আমার মায়ার নবী মাকামে মাহমুদে সাজদায় পড়ে যাবে। আমার মায়ার নবী আল্লাহরে ডাকিয়া ডাকিয়া বলবে, আল্লাহ আমার উম্মত রে বাঁচাও, উম্মত রে বাঁচাও। আমার আল্লাহ বলবে, ওগো নবীজি আপনারে দুনিয়ায় কম কাঁদাই নাই, আজকে আর আপনি কাঁদবেন না। ইরফা রাসাকা সালতুতা, আজকে আপনি মাথা উঠান, আজকে আপনি মাথা উঠান, আপনি আজকে যা চাবেন আপনাকে তাই দেওয়া হবে। ওই দিন আমার মায়ার নবী আমার আল্লাহরে বলবে, আল্লাহ আমার একটা উম্মত রে
আমারে না দেখায়া জাহান্নামে দিও না। আল্লাহর নবী উম্মতদেরকে বলেন, এ আমার উম্মতের দল, ওই হাসরের ময়দানে আমারে তিনটা জায়গায় পাইবা। এক নাম্বার মিজানের পাল্লায় পাইবা, দুই নাম্বার পুলসিরাতের পোলের উপরে পাইবা, তিন নাম্বার জাহান্নামের গেটে পাইবা। হাসরের ময়দানে আমি তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। আর একবার যে হাউজে কাউসারের এক ডোক পানি পান করবে, 50,000 বছরের ভিতরে একটা সেকেন্ডের জন্য পানির পিপাসা লাগবে না। ওই নবী আমার বলেন, হাউজে কাউসারের পানি যদি তোমরা খেতে চাও, আল্লাহর নবী জানাইয়া দেয়, কুল্লু উম্মাতিনা ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সব উম্মতেরা যাবে জান্নাতে, তবে যারা আবা যারা আমি নবীকে অস্বীকার করে। এরপরেও সাহাবায়ে কেরাম বলেন, আগা নবীজি আবা কারা? আল্লাহর নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমি নবীর অনুসরণ করে, যারা আমি নবীর অনুকরণ করে, যারা আমি নবীর সুন্নাত মাথায় লাগায়, যারা আমি নবীর সুন্নাত থুতনির নিচে লাগায়, যারা আমি নবীর সুন্নাত শরীরে লাগায়, এরাই হলো সুন্নি, এরাই যাবে আমার সাথে জান্নাতে, এরাই খাবে হাউজে কাউসারের পানি। আর যারা আমার সুন্নাত মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, ও মা বোনেরা শোনো, আমার মায়ের নবী জানাইয়া দেয়, মা বোনেরা কাজ করবে 4টা, আল্লাহর তরি জান্নাতের দরজা খোলা থাকবে 8টা। 1 নাম্বার নামাজ পড়বা 5 ওয়াক্ত, 2 নাম্বার রমজানের রোজা রাখবা, 3 নাম্বার স্বামীর সেবা করবা, 4 নাম্বার পর্দা করে চলবা। এরে যুবক, এ আমার বুড়া বাবা, আমার মায়ের নবী আপনাদেরকে জানাইয়া দেয়, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে না, আল্লাহর যতগুলো হুকুম আছে সব মেনে চলবে না, আল্লাহর নবী যা থেকে নিষেধ করেছে না, হারাম কাজে যাবেন না, মিথ্যা বলবেন না, জিনা ব্যভিচারের দিকে যাবেন না, পরনিন্দা করবেন না, এই কান দিয়া গুনাহ কথা শুনবা না, খারাপ গান শুনবা না, চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকাইবা না, বেরেন দিয়া খারাপ কোনো জিনিস চিন্তা করবা না, অন্তরে কোনো খারাপ কোনো চিন্তা করবা না, সব সময় আল্লাহর ভয়, মানুষের মধ্যে থাকলেও আল্লাহর ভয়, ঘরের মধ্যে থাকলেও আল্লাহর ভয়, বাজারের মধ্যে থাকলেও আল্লাহর ভয়। একা একা যখন লেপের মধ্যে ঘুমাও, ওই সময় আমার মালিকের ভয়, মালিকের ভয় যদি দিলে থাকে রে যুবক, আল্লাহর নবীর মহব্বত যদি দিলে থাকে রে যুবক, তোমার আমার মরতে দেরি হবে, আল্লাহর তরি জান্নাতের মেহমান হতে দেরি হবে না। কারা কারা ওই জান্নাতের মেহমান হতে চাও? আল্লাহু আকবার। হাত দুটো উঠায় দাও। ও আমার মা বোনেরা, পর্দার আড়ালে হাত উঠাও। আয় আল্লাহ, আপনি তাকাইয়া দেখেন, লারুয়া কুণ্ড এলাকায় দামরায়ের জমিনে আপনার বান্দা বান্দিরা দীর্ঘ সময় মরণের ভয়ের বয়ান শুনিয়া দিলটা নরম করিয়া চোখের পানিটা সারা আমার মনে হয় দিলে দিলে বলে, আল্লাহ আপনি আমাদের এত কষ্টের মরণ দিয়েন না। আয় আল্লাহ, এরা হাত উঠাইয়া আপনার কাছে ওয়াদা করতে চায়, আজ থেকে আপনার হুকুম ছাড়বে না, নবীর তরিকায় ছাড়বে না, মানুষের হক মারবে না, মা বাবার সাথে বেয়াদবি করবে না, স্ত্রীকে কষ্ট দিবে না, কোনো মা বোনেরাও স্বামীকে কষ্ট দিবে না। আল্লাহ সকলকে তোমার খাঁটি ওলি ওলিয়ানা বানায়া কবরে নিও না। জোরে পড়েন আমিন। মুহতারাম হাজিরিন,
আল্লাহ রাব্বুল আলামিন যেই ময়দানে বান্দার চোখের পানি পড়ে যায় ওই ময়দানের মানুষগুলাকে খালি হাতে আল্লাহ ফিরায় না। আমি দোয়া করি আল্লাহ পাক বক্তা শ্রোতা সহ যারা আজকে উপস্থিত হয়েছেন আল্লাহ পাক সকলকে সকলের গুনাহগুলো মাফ করায়া খাঁটি বান্দা বানায়া যার যার ঘরের মধ্যে ঢোকার তৌফিক দান করুন। سيدنا وسيد الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب فلينادي الله فلينادي গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছি বন্দেগি নাই শেষ করেছি জিন্দেগি আখিরাতের বিচার দিনে মালিক আমাদের উপায় কি? আয় আল্লাহ আপনি আপনার কুদরতি নজরটা দিয়া তাকায়া দেখেন আপনার বাংলাদেশের দামরায়ের জমিন লারুয়াকোন্ডা এলাকায় আমি গুনাহগার দীর্ঘ সময় কোরআন এবং হাদিস থেকে বয়ান করিয়া আপনার প্রিয় বান্দা নায়েবে নবী আলেমদেরকে নিয়ে মুসল্লিদেরকে নিয়ে দাড়ি পাকা বুড়া বাবাদেরকে নিয়ে যুবক ভাই শিশুদেরকে নিয়ে পর্দার আড়ালে আমাদের আম্মা জানদেরকে নিয়ে হাত উঠাইলাম। মেহেরবানি করে আপনি আমাদের প্রত্যেকের আমলগুলা কবুল করিয়া নেন, সওয়াবগুলাকে সোনার মদিনায় পৌঁছায়া দেন, আত্মীয় স্বজনের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ যাদের যা কিছু প্রয়োজন গায়েব থেকে ব্যবস্থা করেন, যাদের সন্তান নাই সন্তানের ব্যবস্থা করে দেন, যাদের সন্তান আছে সন্তানগুলাকে আদর্শবান বানায়া দেন। কোন স্ত্রী স্বামীকে জ্বালায়, কোন স্বামী স্ত্রীকে জ্বালায়, এদের উভয়ের মধ্যে মোহাব্বত পয়দা করে দেন। কোন পরিবারে শান্তি নাই শান্তির বাতাস চালু করে দেন। অসুস্থ কারা আছে শিফা দান করিয়া দেন। ব্যবসায়ী যারা আছে বরকত দিয়ে দেন। যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করিয়া দেন। আয় আল্লাহ জান্নাতুল ফেরদাউস কবরস্থানে যারা শায়িত আপনার বান্দাদের সব আমল বন্ধ, শুধুমাত্র সদকায়ে জারিয়ার আমল চালু। আপনার বান্দাদের বান্দীদের জীবনের ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিয়ে এই কবরস্থানের সকলের কবরগুলা জান্নাতের বাগান বানান। আশেপাশে যত কবরস্থান আছে সকলের কবরগুলা জান্নাতের বাগান বানান। আয় আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নিমুখারাম কেউ নাই। চক্ষুটা যখন বন্ধ করিয়া নিজের গুনাহের দিকে তাকাইয়া দেখি অন্ধকার,
তাকাইয়া দেখি জান্নাতের আশা করে যায় না, তাকাইয়া দেখি ওই জাহান্নামের আগুন। এরে যুবক, চক্ষুটা বন্ধ করে দেখো। এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, চক্ষুটা বন্ধ করে দেখেন। জীবনে যত ভালো আমল করেছে না, ওই আমলের কথা মনে নাই, কিন্তু ওই 20 বছর বয়সী, কিন্তু ওই 12 বছর বয়সে কাউরে যদি কষ্ট দিয়ে থাকো, যদি কোনো গুনাহ করে থাকো, সেটা কিন্তু এখনো তোমার মনে আসে। এ যুবক, আমার নবী বলেন, একটা গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, ওই কবরে 7000 বছর জাহান্নাম। এ যুবক, 7000 বছর রে কি মনে করছো? দিলটা কি নরম হয় না? জাহান্নামের ভয় কি দিলে লাগে না? এ পর্দার আড়ালের আম্মা জানেরা, মরণের ভয় কি নাই? এরে তোমার দাদা দাদি সব গেল, অনেকের বাবা মাও নাই, অনেকের সন্তানও নাই, কারণ দুনিয়ায় আসার সিরিয়াল আছে রে যুবক, এই দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। ডানে বামে তাকাইয়া দেখো, তোমার চাইতে কত ছোট যুবক আজকে এই কবরে শুয়া। অনেকের বাবা আছে, সন্তান নাই। এ আমার মায়েরা, তাকাইয়া দেখে না, অনেকের মা আছে, সন্তান এই কবরে। এই কবরে তুমিও যাইবা, আমিও যাবা। গুনাহ যদি মাফ না করাইয়া যাইতে পারো, ওই কবরে দাউ দাউ করে আগুন জ্বলে। আয় আল্লাহ, মেহরবানি করে আমাদেরকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ, এই বৈধানিক আর মানাই, কার বাবা নাই। আমি তাকায় দেখলাম, যার মা নাই বাবা নাই, বলে আর কান্না করি। এরে যুবক, কার মা নাই রে যুবক, চোখে একটু পানি আনো। আজকে তোমার মায়ের কোনো আমল করার ক্ষমতা নাই, আজকে তোমার বাবার আমল করার কোনো ক্ষমতা নাই। আজকে তুমি শয়তানের সন্তানের দিকে তাকা। মা বাবা ডাকিয়া ডাকিয়া বলে, সন্তান নামাজ পড়িয়া পড়িয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ো। আমি মা এই হাত দিয়া তোর চেহারায় তেল লাগাইয়া দিছি, আমি মা এই হাত দিয়া খাবার গুলা মাখায়া মাখায়া তোর গালে ঢুকায়া দিছে। এই মা যাদের কবরের যুবক, ওই বাবা যাদের কবরের বুড়া বাবা, মায়ের ভালোবাসা কি দিলে নাই? ও মায়ের আশেকের দল, মায়ের জন্য চোখের পানি সারিয়া দাও। আমার মায়ের নবী জানাইয়া দেয়, সন্তান যদি মায়ের জন্য চোখের পানি সারিয়া দেয়, ওই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দেয় আল্লাহ। আয় আল্লাহ, তাকাইয়া দেখেন, মা হারা এতিম, বাবা হারা এতিম গুলার চোখ গুলা পানি দিয়া ভিজা। যাদের মা বাবা কবরে, প্রত্যেকের মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানাও। আমার মতো যাদের মা বাবা আছে, আয় আল্লাহ হায়াত ভরায় দাও। এরে যুবক, মা বাবার বেইজ্জতি করবি না।
মা বাবার দিলে কষ্ট দিবি না। আল্লাহ সব সহ্য করতে পারে, কিন্তু কোন সন্তান যদি মা বাবারে কষ্ট দেয় আমার আল্লাহ সইতে পারে না। মায়ের আদর্শবান সন্তান ওয়াস করণীর মতো জান্নাতি হয়ে যাইবা। যদি মা বাবার সাথে বেয়াদবি করিয়াই থাকো, আজকে ময়দান থেকে যাইয়া মায়ের পাটা জোরে দইরা বলবা, মা তুমি যদি মাফ নাই করো আল্লাহ আমারে মাফ করবে না। দেখবা তোমার মা বুকের সাথে জড়ায় ধরে বলবে, সন্তান তোরে মাফ করবো না তো কারে করব? তোরে দুনিয়ায় আনতে গিয়ে আমার খুব কষ্ট হয় না। তোর যখন ডেলিভারি হবে এলাকার একটা মানুষও বলে না আমি জরিনা বাঁচবো। তোরে এত আদর কইরা বাঁচাইলাম, আজকে ওই মা আমি কেমন করে রাগ করিয়া থাকি। এ যুবক, মারে কষ্ট দিবি না, বাবারে কষ্ট দিবি না। ও বৌমারা শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবা না। এ শাশুড়ির দল, ছেলে বউরে নিজের মায়ের মতো মেয়ের মতো মোহাব্বত করবা, আল্লাহ তোমার ওই সংসারে বরকত দিয়ে দিবে। এ সন্তানের দলেরা, আল্লাহর কাছে মা বাবার হায়াতের জন্য দোয়া করবা, মা বাবার সুস্থতার জন্য দোয়া করবা। আয় আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে প্রত্যেকের মা বাবার হায়াত বাড়ায়া দাও। এই এলাকার প্রত্যেকটা ঘরগুলা কবুল করেন। আয় আল্লাহ, দিনের আলো জ্বালায়া দেন, হক্কানে আলেমের সোহবতে থাকার তৌফিক দেন, গুনাহমুক্ত জীবন গড়ার তৌফিক দেন। আয় আল্লাহ, আমাদেরকে মাফ করিয়া দেন। আপনার হাবিবের ওসিলায় আমাদের মোনাজাত গুলাকে কবুল করিয়া নেন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, কবুল করলে हमारा सब दुआ। सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन बिरहमतिक।